হ্যালো, আজকে আমি তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি। তো আজকের এই ভিডিওটায় আমি কি রান্না করেছি তোমাদেরকে বলে দিই। তো আজকের ভিডিওটাতে খুব একটা হেভি কিছু রান্না ছিল না, বাট সিম্পল রান্নাই ছিল, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি সেদিনকে রান্না করেছিলাম মাছের ডিমের বড়ার তরকারি। মাছের ডিমের বড়ার তরকারি নর্মালি একটা তরকারি। মাছের ডিমটা কী করে বানিয়েছি সেই রেসিপিটা আমার তোলা হয়নি, বাট আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। ফার্স্টে মাছের ডিমটা নেবে। আচ্ছা, মাছের ডিমটার ভেতরে অল্প বেসন, অল্প কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প কাঁচা পেঁয়াজ, নুন আর অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পরে ওটাকে বেশি কিন্তু বেসন দেবে না, অল্প বেসন দেবে। বেসনটা কিন্তু বেশি দিলে ওটা কিন্তু শক্ত হয়ে যাবে বড়াটা। আচ্ছা, তো এটা দেওয়ার পরে তুমি এটাকে ভেজে নেবে। আচ্ছা, মাছের ডিমটা হয়ে গেল। তো নেক্সটে মাছের ডিমের বড়ার তরকারি। তারপরে আমি ছোট ছোট করে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। আচ্ছা, আলু পেঁয়াজের সাথে আমি দেখছো বড়াটাকেও ভাজছি, তোমরাও ভাজবে, তাহলে কিন্তু আলু পেঁয়াজের যে টেক্সচারের যে গন্ধটা সেটা কিন্তু বড়ার ভেতরে ঢুকবে। তো ভালো করে নেড়ে নেওয়ার পরে ওতে আদা আর রসুন বাটা আমি দিয়ে দিয়েছিলাম। খুব হালকা অল্প তেলে এবং খুব অল্প মশলাপাতিতে আমি এই রান্নাটা করেছিলাম। তোমাদেরকে আমি আবারও বলছি, অল্প মশলাপাতিতে রান্না করলে যে রান্না খারাপ হয় এটা সম্পূর্ণ ভুল কথা। অল্প মশলাপাতিতে রান্না করলে হালকা হবে রান্নাটা, কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হবে। তো এই রান্নাটা তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিনি। আর তোমরা পারলে অল্প পরিমাণে টমেটো দেবে। আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো সস ব্যবহার করেছিলাম। তো এই রান্নাটার টমেটো সসটা অল্প দিলেই হয়, আসলে একটু ট্যাঙ্গি ফ্লেভারটা এলে টেস্টিটা ভালো হয়, তাই জন্য দেওয়া। তো আমাদের এই রেসিপিটা আজকের এই পর্যন্তই রইল। তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে আমি নামিয়ে নিলাম তরকারিটা। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলেও আমাকে সেটা কমেন্ট করে জানিও। নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের জন্য আমার এই ভিডিওটা রইল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে আমি আসবো। আজকের মতন টাটা।